হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এর আগে আমি তোমাদেরকে 6টা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছি। লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা জিওগ্রাফির ওপরে দিয়েছিলাম এবং বলেছিলাম যে কীভাবে তোমরা পড়বে, কোন কোন টপিককে বেশি করে ফোকাস করবে, কোন সাবজেক্টের বইটা বেশি করে ফলো করবে। তো এগুলোর ফুল ডিটেলস নিয়ে ওই ভিডিওটা ছিল। যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া রয়েছে এবং প্লেলিস্টে গেলে তুমি ভিডিওটা পেয়ে যাবে, সেখান থেকে একবার ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব পলিটি নিয়ে। ইন্ডিয়ান পলিটি মোস্ট ক্রুশিয়াল একটা সাবজেক্ট এবং মোস্ট স্কোরিং সাবজেক্ট একটা বলা যায়, যেখান থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তুমি যদি ভালো করে বইটা পড়ে থাকো তাহলে কিন্তু কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো আজকে আমি টপিকটাতে দেখাবো তোমরা কোন কোন টপিকগুলোকে ফলো করবে, কোন কোন টপিকগুলোকে ডিটেলসে পড়বে, কোন টপিকগুলোকে বেশি ফোকাস করার কোনো প্রয়োজন নেই। তো সেই জিনিসটা নিয়ে পুরোটা ডিসকাস করবো এবং সঙ্গে সঙ্গে বলে দেবো কোথা থেকে কোয়ালিটি এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবে। এরকম অনেক কিছু রয়েছে, অনেক ইন্টারনেটের সোর্স রয়েছে যেখান থেকে কোয়ালিটি এমসিকিউ প্র্যাকটিস করা যায়। নাও এই ভিডিওটাতে তোমরা দেখে যাবে যে কীভাবে তুমি কোয়ালিটি এমসিকিউগুলোকে খুব ভালোভাবে সলভ করতে পারবে, স্ট্যান্ডার্ড এমসিকিউ কোথা থেকে সলভ করবে। ওকে, চলো শুরু করা যায়। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে টোটাল পলিটির লিস্ট দিয়ে দিয়েছি যে কোন কোন টপিক তোমাদের কাছে পলিটির জন্য তোমাকে পড়াশুনো করতে হবে। টোটাল এই লিস্টটা দেওয়া রয়েছে। নাও এই লিস্টের মধ্যে অনেকগুলো টপিক আছে যেগুলো তোমাদের কাছে কোনো প্রয়োজনই নেই, যেগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। নাও তুমি লিস্ট করে তুমি যদি দেখে আসো 1 থেকে 9 পর্যন্ত, সামথিং আমি বলবো 1 থেকে 11 পর্যন্ত, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বেল, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস এবং অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। এই 1 থেকে 11টা চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইন্ডিয়ান পলিটি। নাও যদি তোমাকে ইন্ডিয়ান পলিটিতে খুব ভালো স্কোর করতে হয়, তোমাকে কোন চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করতে হবে? এই 11টা চ্যাপ্টার মধ্যেও আমি তোমাদেরকে লিস্ট আউট করছি যে চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করবে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। প্রায় তুমি যদি ডাব্লিউবিসিএস প্রিলিমেন্সের কোয়েশ্চেন খুলে দেখো, প্রায় প্রত্যেক বছরই 4-5টা করে ইয়ারের উপরে কোয়েশ্চেন আসছে। কখনো দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে দেয়, কখনো দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 থেকে দিচ্ছে। তো কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আসছে। নাও এরপরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার্সগুলো কী কী রয়েছে। যেরকম ভালো সিটিজেনশিপ একটা ফিচার্স বলতে পারো, দেন আমরা দেখতে পেয়েছি সোভরেনিটি একটা ফিচার, তাই না? তারপরে আমরা দেখতে পাই যে সেকুলারিজম একটা ফিচার্স। তো এই ফিচার্সগুলোকে তোমাকে ভালো করে রিড করতে হবে। এবং তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। নাও ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রত্যেক বছর 7টা থেকে 8টা কোয়েশ্চেন ডাব্লিউবিসিএস মেন্সে আসে। সো ফান্ডামেন্টাল রাইটসকে তোমাকে ভালো করে রিড করতে হবে। এই যে 11টা চ্যাপ্টার বললাম, এটাকে মাস্ট তোমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার। কিছু হোক আর না হোক, বাকি চ্যাপ্টারগুলো তুমি পারছো কি না পারছো সেটা কোনো যায় আসে না যদি তুমি এই 11টা চ্যাপ্টার ভালো করে না বোঝো। অনেক সময় হয় কি, আমরা বই তো পড়ছি কিন্তু বইতে বুঝতে পারি না কোন পার্টে পড়বে। না, পরবর্তীকালে আমি তোমাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্তের বইটাকে কীভাবে পড়বে, মার্ক করে করে দেখিয়ে দেবো। তো সেই পার্টে তোমরা বুঝে যাবে। নাও এই ভিডিওটাতে তুমি দেখতে পাচ্ছ কি, এই ভিডিওটাতে তুমি দেখতে পাবে টপিকগুলো, কোন টপিকগুলোকে ফোকাস করবে। না দেখো, 11টা টপিকের মধ্যে আমি 3টে থেকে 4টে টপিক বললাম। একটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, 2 নম্বর ফান্ডামেন্টাল রাইটস এবং 3 নম্বর স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই পার্টটা থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসছে। তার মানে কি, এই পার্টগুলোতে তোমাকে বেশি করে ফোকাস করতে হবে। আমি যে পার্টগুলোর কথা বলেছি, তুমি যদি মার্ক করে নিয়ে ভালো করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নাও, তুমি শিওর থাকো পলিটির অনেকটা পার্টে কিন্তু তোমার এখানেই কাভার হয়ে যাবে। নাও নাও দেখো, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অ্যামেন্ডমেন্ট এবং বেসিক ফিচার্স। এই যে 10 আর 11 নম্বর পার্ট, এই পার্ট থেকে বর্তমানে প্রেজেন্টলি তুমি যদি দেখো প্রচুর পরিমাণে সুপ্রিম কোর্ট কেস আসছে। নাও অ্যামেন্ডমেন্ট আর বেসিক ফিচার্সের উপরে গুগলে গিয়ে সার্চ করলে সুপ্রিম কোর্ট কেস পেয়ে যাবে। তো সেই সুপ্রিম কোর্ট কেস কিন্তু ভালো করে রিড করবে। নাও আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সুপ্রিম কোর্ট কেস নিয়ে প্রচুর প্রবলেম হয়, যে সুপ্রিম কোর্ট কেস কোথায় খুঁজবো, কোন পার্টে সুপ্রিম কোর্ট কেসকে বেশি করে আমরা দেখতে পাবো, কোন জায়গাগুলো থেকে সুপ্রিম কোর্ট কেস আসছে আমরা তো জানিই না। তো নাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সুপ্রিম কোর্ট কেস কোথা থেকে পাবে। ডাইরেক্টলি তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে সুপ্রিম কোর্ট কেস, সুপ্রিম কোর্ট কেস ইউপিএসসি, দেখতে পেয়েছো? তো ডিরেক্টলি সার্চ করবে। নাও সার্চ করলে তুমি দেখতে পাবে এই যে 25 ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট, এই লিঙ্কটা থেকেও দেখতে পারো। অথবা আমি তোমাদেরকে আরেকটা লিঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা হচ্ছে এইটা, দ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট ফর ইন্ডিয়া ফর ইউপিএসসি প্রিপারেশন।
দুটো লিঙ্ক, এই দুটো লিঙ্কে থেকে তুমি নিজের সুপ্রিম কোর্ট কেসের একটা টোটাল লিস্ট বানিয়ে নিতে পারো। প্রথমটা হচ্ছে 25 ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট কেস। যদি তুমি ক্লিক করো এখানে তুমি দেখতে পাবে 25টা এরকম ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট কেস আছে। দেখতেই পাচ্ছ একে গোপালন কেস, শঙ্করী প্রসাদ কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস, এরকম 25টা সুপ্রিম কোর্ট কেস আছে। এই কেসটা দেখে নেবে। আর অথবা তুমি যদি এটা থেকে যে কটা পেলে বাকি যেগুলো পাবে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে, এই জাগরণ জোশের ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো থেকে পেয়ে যাবে। দিলে কি হবে, তোমার কাছে একটা কম্প্যাক্ট সুপ্রিম কোর্ট কেস কিন্তু রেডি হয়ে যাবে। ওকে, এছাড়াও তুমি কি করতে পারো, তুমি আনএকাডেমিতে আমার ক্লাস ফলো করতে পারো। ওখানে আমি সুপ্রিম কোর্ট কেসের ওপর অনেকগুলো ক্লাস করে রেখেছি, ওখান থেকেও কিন্তু পেয়ে যাবে। যদি আনএকাডেমিতে আমাকে ফলো করতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে ফলো করে নিতে পারো, তাহলে সব ক্লাসের লিঙ্ক পেতে থাকবে। এ তো গেল তোমার ডিরেক্টলি মেন্সে কোনখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসছে। নাও দেখো 12 নম্বর থেকে পার্লামেন্টারি সিস্টেম থেকে শুরু করে টিল একদম 15 পর্যন্ত WBCS এর টিল নাও খুব একটা বেশি ফোকাস করেনি এই চ্যাপ্টারগুলোকে। পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, সেন্ট্রাল স্টেট রিলেশন, ইন্টারস্টেট রিলেশন, তো এগুলো থেকে কি করবে, যেহেতু বেশিরভাগ সময় ফোকাস করছে না এই টপিকগুলোতে, সো বেস্ট হয় কি এই টপিকগুলোর উপরে তুমি বেশি আর্টিকেলগুলোকে রিড করে নাও। সেন্টার স্টেট রিলেশনের উপরে যত আর্টিকেল আছে সেগুলোকে রিড করে নাও। সেন্টার স্টেট রিলেশন রিলেটেড কী কী কমিশন রয়েছে সেগুলোকে ভালো করে রিড করো, তাহলে কী হবে, জিনিসটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যাবে। তাহলে 12 থেকে ডিরেক্টলি তুমি 15 পর্যন্ত এই পার্টে শুধুমাত্র আর্টিকেলকে ফোকাস করার চেষ্টা করো। তারপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কয়েকটা চলে আসে, একটা হচ্ছে এমার্জেন্সি 16 নম্বর, দেখতেই পাচ্ছ এখানে। দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে 17 নম্বরে হচ্ছে প্রেসিডেন্ট, 18 নম্বরে ভাইস প্রেসিডেন্ট, অ্যান্ড অলসো তুমি যদি দেখো দেন 19 নম্বরে পিএমকে এতটা পড়ার দরকার নেই, 20 নম্বরে কাউন্সিল অফ মিনিস্টার পড়ার দরকার নেই, 21 নম্বরে ক্যাবিনেট কমিটি দরকার নেই, 22-এ পার্লামেন্ট, এই পার্টটা কিন্তু পড়তে হবে। তাহলে কী কী পড়বে, 16তে ইমার্জেন্সি, 17তে প্রেসিডেন্ট, 18তে ভাইস প্রেসিডেন্ট, অ্যান্ড অলসো 22 নম্বরে পার্লামেন্ট। এই পার্টটাকে কিন্তু খুব বেশি করে ভালো করে পড়তে হবে তোমাকে। ক্লিয়ার? না, পার্লামেন্ট থেকে কোয়েশ্চেন কোথা থেকে আসছে, পার্লামেন্ট থেকে কোয়েশ্চেন আছে রাজ্যসভা লোকসভা পার্ট থেকে। তো তুমি পুরো পার্লামেন্ট পড়ে যদি স্টার্ট করো তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। সো বেটার হয় কি তুমি রাজ্যসভা এবং লোকসভা পার্টের যে পার্টটা রয়েছে ওইটাতে বেশি করে ফোকাস করো। ক্লিয়ার? আর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, প্রেসিডেন্টের কী কী পাওয়ার রয়েছে ওইগুলোকে তোমাকে ভালো করে রাখতে হবে, এবং অলসো এমার্জেন্সিতে কোন কোন আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলগুলোতে কী লেখা রয়েছে সেগুলোকে ভালো করে রিড করতে হবে। ওকে, নাও 23 নম্বর আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট নেই, কোয়েশ্চেন কিন্তু দেয় না পার্লামেন্টারি কমিটি থেকে। 24 নম্বর খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট খুব ইম্পর্টেন্ট 24 নম্বর। সুপ্রিম কোর্ট রিলেটেড আর্টিকেলগুলোকে ভালো করে রেডি করে নিতে হবে। সুপ্রিম কোর্টের রিমুভাল কী করে, জাজেসের রিমুভাল কী করে হয়, ইমপিচমেন্ট কী করে হয়, এগুলোকে ভালো করে রেডি করে নিতে হবে। তো সুপ্রিম কোর্ট ইজ এ গুড পয়েন্ট, তোমাকে ভালো করে সুপ্রিম কোর্টটা রিড করতে হবে। নাও 25 নম্বর জুডিশিয়াল অ্যাক্টিভিজম নট নিডেড। 26 নম্বরে গভর্নর, খুব ইম্পর্টেন্ট, গভর্নরের পাওয়ারগুলোকে আর্টিকেল ওয়াইজ তোমাকে মনে করে নিতে হবে। ক্লিয়ার? দেন সিএম নট ইম্পর্টেন্ট, স্টেট লেজিসলেচার অলসো নট ইম্পর্টেন্ট, খুব একটা বেশি কোয়েশ্চেন আসছে না। হাইকোর্ট নট ইম্পর্টেন্ট, পড়তে হবে বাট অতটা ইম্পর্টেন্ট নয়, ফোকাস এরিয়া আমি তোমাদেরকে বলেছি। দেন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইজ টু মাচ ফোকাস এরিয়া, কারণ এই জায়গাগুলোতে তোমাকে পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করতে হবে, তো এই পার্টগুলোতে তোমাকে ভালো করে রেডি করতে হবে। ইলেকশন কমিশন অলসো ইম্পর্টেন্ট নয়। নাও দেখো কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি অনেকগুলো আছে, তুমি কি করো, একটা চার্ট বানিয়ে নাও, চার্টে লিখে নাও কনস্টিটিউশনাল বডিতে কী কী পাওয়ারগুলো এনজয় করে। আমি পরবর্তীকালে না হয় তোমাদেরকে চার্টটা শেয়ার করে দেবো, সো টেনশন নেওয়ার দরকার নেই। চার্ট বানিয়ে নিতে পারলে তো খুব ভালো হয়, না হলে একটু ওয়েট করো, ভিডিওর জন্য আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। বোঝা গেল? তাহলে এই পার্টটা বুঝতে পারলে কোন কোন জিনিসগুলোকে ফোকাস করবে। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি কোন পার্টগুলোতে ফোকাস করবে, প্রথম কথা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 2 নম্বর, 3 নম্বর হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওকে, 4 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা হচ্ছে 7 নম্বর পয়েন্টে রয়েছে। দেন অলসো তুমি দেখতে পাচ্ছ একদম চলে এসো যে 12 থেকে টিল 15 পর্যন্ত তোমাকে কি করতে হবে, 12 থেকে 15 তোমাকে করতে হবে আর্টিকেল, ঠিক মতো করে আর্টিকেল রিড করতে হবে। দেন 16-এ তোমাকে এমার্জেন্সি ভালো করে রিড করতে হবে, ওকে। 17-এ প্রেসিডেন্টকে খুব ভালো করে রিড করতে হবে, 18 ভাইস প্রেসিডেন্ট খুব ভালোভাবে রিড করতে হবে, অ্যান্ড অলসো শেষে গিয়ে তোমাকে পার্লামেন্ট পার্টটা দ্যাট ইজ 22 এটাকে ভালো করে রিড করতে হবে। বোঝা গেল? দেন এই দিকে তুমি যদি চলে এসো 24-এ সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে রিড করতে হবে, বাকি জুডিশিয়াল অ্যাক্টিভিজম, গভর্নর আর সিএমকে তোমাকে ভালো করে রিড করতে হবে,
ওকে, তারপরে তুমি ছেড়ে দিতে পারো, একদম চলে এসো ডিরেক্টলি পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিকে খুব ভালোভাবে রিড করবে, অ্যান্ড অলসো কনস্টিটিউশনাল এবং নন কনস্টিটিউশনাল বডি, যেটা তুমি ইলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই যে পার্টটা পাচ্ছ, এই পার্টে বেশিরভাগ সময় চেষ্টা করো চার্ট বানিয়ে নিতে। আমি চার্টটা শেয়ার করে দেবো পরবর্তীকালে। নাও এবার আমি তোমাদেরকে দেখাবো যে এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে, স্ট্যান্ডার্ড এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে। আমি দুটো সোর্স বলে দেবো, বেশি নয়, দুটো সোর্সকে প্রিলিমিনারি স্টেটে কী করো, এটাকে ভালো করে প্র্যাকটিস করো। আফটার দ্যাট যখন তোমার প্রিলিমিনারি স্টেজটা যখন কমপ্লিট হয়ে যাবে ঠিকভাবে, তখন তুমি স্ট্যান্ডার্ড এমসিকিউতে যাবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে প্রিলিমিনারি স্টেজের জন্য তোমাকে আমি বলবো ডিরেক্টলি যাবে গুগলে গিয়ে সার্চ করবে পলিটি, আমি দেখো লিখেই রেখেছিলাম, পলিটি এমসিকিউ জাগরণ জোশ। ক্লিয়ার? এটা সার্চ করবে, সার্চ করলে প্রথম যে লিঙ্কটা পাচ্ছ 500+ জিকে, এইটাতে ক্লিক করতে পারো, অথবা চ্যাপ্টার ওয়াইজ জিকে কোয়েশ্চেন অ্যান্সার এটাতে ক্লিক করতে পারো। বাট এখানে আমি বলবো এইটা ফার্স্ট লিঙ্কটাতেই ক্লিক করো। ফার্স্ট লিঙ্কটাতে যখনই ক্লিক করবে না, তোমার কাছে দেখবে টপিক ওয়াইজ পেয়ে যাবে, ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, সেট 1, সেট 2, সেট 3, পাচ্ছ পুরো টপিক ওয়াইজ। প্রায় 100 পিসের কাছাকাছি সেট আছে, 50টা সেট আছে, তো 50টা সেটকে ভালো করে প্র্যাকটিস করো। ক্লিয়ার? ফার্স্ট লিঙ্ক বলে দিলাম, তাহলে জাগরণ জোশে গিয়ে সার্চ করবে, এখান থেকে প্র্যাকটিস করবে। সেকেন্ড কোথা থেকে করবে, আরেকটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাকে, এখান থেকেও করতে পারো। ডিরেক্টলি এখানে যাবে, তোমরা জিকে টুডেতে যাবে। ক্লিয়ার? জিকে টুডেতে গিয়ে যদি জিকে টুডের লিঙ্কটা ক্লিক করো, ওকে, এই সাইডে, এই দিকের সাইডে তুমি দেখতে পাবে, দেখো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন বলে পাবে, অবজেক্টিভ জিকে অ্যান্ড জিএস এর পার্টে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, এই পার্টে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে হিউজ নাম্বার অফ এমসিকিউ পেয়ে যাবে। এমসিকিউ শেষ নেই, এখানে এমসিকিউ শেষ করতে পারবে না তুমি, প্রচুর এমসিকিউ আছে, এবং তুমি দেখতেই পাচ্ছ 10টা পেজ রয়েছে, প্রত্যেকটা পেজে 10টা মানে 150, 200, 300-র কাছাকাছি কোয়েশ্চেন আছে, এবং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি, যারা একদম স্টার্ট করেছো জাস্ট, তাদের ক্ষেত্রে বলবো যে চ্যাপ্টার যখনই পড়ছো, সেই চ্যাপ্টারের উপর বেস করে এসএসসি প্রিভিয়াস ইয়ার যেটা কিরণ পাবলিকেশনে রয়েছে, তার পলিটির কোয়েশ্চেনগুলোকে সলভ করে নাও। ধরো তুমি প্রিয়াম্বেল পড়লে, তো প্রিয়াম্বেলের পলিটির কোয়েশ্চেনটাকে সলভ করে নাও। তাহলে কি হবে, তোমার পড়ার সঙ্গে সঙ্গে তুমি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা বুঝে নেবে, এবং ইজি কোয়েশ্চেনগুলোকে সলভ হয়ে যাবে ওখানে, তাই না? তো প্রিলিমিনারি তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নাও মেন্সের জন্য পরবর্তীকালে তোমাকে স্ট্যান্ডার্ড এমসিকিউতে ফোকাস করতে হবে। বোঝা গেল? সো আশা করছি নতুন কিছু জানতে পারলে, নতুন কিছু শিখতে পারলে। তোমরা কমেন্ট করে জানিও যে কোন পার্টে তোমাদের প্রবলেম রয়েছে, কোথায় আরও বেশি ডিসকাশনের দরকার আছে, তো আমি সেই পার্টগুলোকে অ্যানালাইজ করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নাও এরকম ডেলি বেসিসে ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।